কখনো যেন কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হয়। আমার দ্বারা যেন কখনো কারো কোনো ক্ষতি না হয়, কারো উপকার করতে না পারি, অ্যাটলিস্ট কারো কোনো ক্ষতির কারণ যেন না আসসালামু হয় তার। আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবার জন্য অনেক বেশি দোয়া অ্যান্ড শুভকামনা দিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। তো আজকে আমি গরু কীভাবে রান্না করি পুরোটা রেসিপি আমি A to Z দেখাবো। তো এই তো ফার্স্টে মাংস আমি ধুয়ে নিয়েছি কিছুটা। আলগা যে একটা পানি থাকে, রক্ত পানি, সেটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করে নেওয়ার পর আমি বড় বড় পিসগুলো আগে ভালো করে ওয়াশ করেছি। আসলে বড় পিসগুলো ওয়াশ করতে একটু সুবিধা হয়, অনেকটাই ক্লিন হয়ে যায়। অ্যান্ড পুরোটা ওয়াশ হয়ে যাওয়ার পর দেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। অ্যান্ড ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি আবার কয়েকবার ধুয়ে নিয়েছি। একদম দেখেন সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। অ্যান্ড আমার মাছ মাংস ধোয়ার যেই আলাদা একটা মাজনি আছে, সেটা দিয়ে শুধু মাছ মাংস ধোয়ার যেই প্লেট হোক, বাটি হোক, বা যে পাত্র হোক, বেসিন, এগুলো সব আমি আলাদা করে ক্লিন করে নেই। সো সেইটা দিয়ে আমি ভালো করে মেজে নিয়েছি, কারণ এটা আসলে থালা বাসন ধোয়ার, নর্মাল থালা বাসন ধোয়ার যে মাজনি, সেটা দিয়ে ধোয়া ঠিক না। তো যাই হোক, আমি চেষ্টা করি এটা মেনটেন করার। অ্যান্ড দেন তারপরে মাংসের মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার একটা সিক্রেট মশলা আছে, যেটা 7 রকম মশলা মিক্সড করে একসাথে গুঁড়ো করা হয়েছে, সেটা আমি 3 চামচ দিয়েছি এখানে। আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। তো আমার এই মরিচটা আসলে খুব বেশি ঝাল, এটা 1 চামচ দিলেই এনাফ। আর কালারটাও খুব সুন্দর আসে, এটাও আমার হাতেই করা। আর আমি যে হলুদ দিয়েছি, এটাও আমার নিজেরই ভাঙানো, নিজেরই তৈরি করা। তো যাই হোক, এগুলো সব যেহেতু নিজের হাতে করা, কালারগুলো খুব সুন্দর, খুব বেশি দিতে হয় না। আর সাথে আমি টমেটো দিয়েছি। গরুর মাংসের মধ্যে টমেটো দিলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে, তো এই কারণে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজও দিয়েছি, বেশি করে ফ্রোজেন পেঁয়াজ কুচি করা ছিল। অ্যান্ড সাথে 3 কিউব আদা রসুন পেস্ট দিয়েছি। তো এখানে আদা রসুন পেস্টটা 3টা কিউব লাগবে, যেহেতু এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে। তো যাই হোক, এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে আর হাতে মাখাচ্ছি না, স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। অ্যান্ড আমি এখানে ইম্পর্টেন্ট কথা টোটালি কোনোরকম কোনো তেল ইউজ করিনি, পরেও কিন্তু অনেক সুন্দর তেলের লেয়ার দেখেন ভেসে উঠেছে। অ্যান্ড আমি আজকে কোনোরকম কোনো এক্সট্রা কোনো পানিও দিচ্ছি না, কষিয়ে রান্না করব। এই কষানো মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই যে দেখেন তেল কতটা পরিমাণ ভেসে উঠেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই।